কিবা গৌরাঙ্গ সুন্দর ও আজ প্রেমেতে গড় গড় গৌরাঙ্গ সুন্দর প্রেমেতে গজগর প্রভু ভ্রময়ে মোনা তীরে ভ্রময়ে যমুনা তীরে ভ্রময়ে মোনা তীরে ভ্রময়ে যমুনা তীরে বলে কৃষ্ণদা পূরব রভস কৃষ্ণদা সব পূরব রভস বলে বৃন্দাবন দেখিয়া ফিরে বৃন্দাবন দেখিয়া ফিরে গো বৃন্দাবন দেখিয়া ফিরে বৃন্দাবন দেখিয়া ফিরে আজ লয়ে নিজ ভক্তগণ লয়ে নিজ ভক্তগণ আজ লয়ে নিজ ভক্তগণ আজ লয়ে নিজ ভক্তগণ ঘুরে বেড়ায় বৃন্দাবন 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 আজ আনন্দে আকুল ঘুরে বেড়ায় বৃন্দাবন 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 বৃন্দাবন দেখিয়া ফিরে বৃন্দাবন দেখিয়া ফিরে আমার গৌর প্রিয় ভক্তগণ কি আস্বাদন করলাম সচিমাতার আদরের দুলালিয়া নদিয়া নবদ্বীপের প্রাণনাথ আমার গৌর হরি নীলাচল পুরীধামে অবস্থান করছেন, কিন্তু তার অন্তরের স্বাদ তিনি বৃন্দাবন পরিভ্রমণ করবেন। তাই গৌর হরি আমার বৃন্দাবন যাত্রা সম্পন্ন করছেন। ঠিক এমন সময় অগণিত গৌর ভক্তগণ এসে আমার মহাপ্রভুর চরণতলে এসে দাঁড়ালেন। প্রভু গো, আমরা শুনলাম তুমি নাকি বৃন্দাবন যাবে, তা আমরা যাব না তোমার সাথে? প্রভু বললেন, বেশ, চলো তোমরা আমার সাথে বৃন্দাবন যাত্রা করি। অগণিত গৌর ভক্তগণ আমার গৌর হরির সাথে বৃন্দাবনের দিকে এগিয়ে চললেন। যাত্রাটি কেমন, শোভাটি কেমন, আসুন আস্বাদন করুন। মহাজন বর্ণনা করছেন, বৈষ্ণব পদকবি কি বললেন, কেমন করে চলেছেন গৌর ভক্তগণ। বলি পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, বলি মনে রয়া নন্দে তারা বৃন্দাবনে যায়, মনে রয়ানন্দে তারা বৃন্দাবনে যায়, মনে রয়া নন্দে তারা বৃন্দাবনে যায়, মনে রয়ানন্দে তারা বৃন্দাবনে যায়। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আরে নাই বলার বল বল হরি বল হরি বল, আরে নাই বলার বল বল হরি বল হরি বল, আরে নাহি বলার বল বল হরি বল হরি বল, আরে নাহি বলার বল বলি জীবের সম্পদ, আরে নাহি বলার বল, হরি বল, আরে নাহি বলার বল বলি জীবের সম্পদ, আরে নাহি বলার বল হরি বল হরি বল। মনানন্দে নিচে নিচে
গৌর ভক্তগণ গৌরহরির সঙ্গে চলেছেন বৃন্দাবনের পথে। তো ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলেই জানেন যে সময়ের কথা আমরা আস্বাদন করছি, আমরা শুনছি, সেই সময়টা এখনকার থেকেও প্রায় 500 বছর আগে। তো সেই সময় কিন্তু যানবাহন ব্যবস্থা এত উন্নত ছিল না। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে গেলে পদব্রজে মানে পায়ে হেঁটে যেতে হতো। যাদের একটু পয়সা ছিল তারা ঘোড়ার গাড়ি বা গরুর গাড়িতে চড়ে যেতেন, আর জলপথ হলে নৌকাতে যেতে হতো। এখন অগণিত ভক্ত লই, অসংখ্য ভক্ত লই আমার গৌরহরি চলেছেন বৃন্দাবনের পথে। তাই শ্রীমন মহাপ্রভু আমার বৃন্দাবনের পথে ভক্তগণকে লই পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে চলেছেন বৃন্দাবনের পথে কৃষ্ণ নাম গাইতে গাইতে। তা এখন পথে হলো একটা বিরাট বড় বিপত্তি। কি বিপত্তি? নীলাচল নবদ্বীপ থেকে, এই নীলাচল পুরীধাম থেকে রাধে রাধে বৃন্দাবনের দিকে যেতে গেলে পায়ে হেঁটে গেলে প্রায় 1 মাস, প্রায় 30 দিন থেকে 35 দিন সময় লাগে। তা আগেকার দিনে আপনারা তো, এখন আমরা তো নিত্য নতুন সব নতুন নতুন গাড়ি বেরোচ্ছে, সেই সমস্ত গাড়িতে চড়ে যাই। তো আগেকার দিনে যারা যেত, ঠাকুমা দিদিমার মুখে শুনেছি, ঠাকুরদাদের মুখে শুনেছি, সেই বয়সী মানুষেরা এখনো আছে, তারা মাথা নাড়ছে। তারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, তারা পুটুলিতে করে খাবার দাবার সঙ্গে নিয়ে যেত, এই শুকনো খাবার, চিড়া, মুড়ি, মোয়া ইত্যাদি নিয়ে যেত। তা আমার গৌর ভক্তগণ নিয়েছে 30 দিনের পথ, 1 মাসের অধিক পথ, তো সেইভাবে খাদ্য সম্ভার নিয়েছে। কিন্তু সমস্যাটা হলো কোথায়? এই যে পায়ে হেঁটে তারা যাচ্ছে, হঠাৎ দেখা গেল আমার গৌরহরি কখনো দেখছেন কতগুলো রাখাল ছেলে গরু বাছুর নিয়ে মাঠে যাচ্ছেন। এটা দেখা মাত্রই আমার গৌরহরির অন্তরে সেই ভগবান শ্রীকৃষ্ণের গরু বাছুর নিয়ে গোষ্ঠ যাত্রার কথা মনে পড়ে যাচ্ছে। আর যেই না মনে পড়ে যাচ্ছে, গৌরহরি কি করছেন? ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন। সেদিন আর যাওয়া হলো না। সেই দিনকার মতো যাত্রা বিলম্ব হয়ে গেল, বিঘ্নিত হয়ে গেল। পরে আবার কয়েকদিন বাদে পথের মধ্যে যাচ্ছেন, হঠাৎ বনের মধ্যে ময়ূর দর্শন করে, পথের মধ্যে ময়ূর দর্শন করে আমার গৌরহরির মনে পড়ে গেল ভগবানের শিখিপুচ্ছের কথা। আবার ধুলার মধ্যে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছেন আমার গৌরহরি। সেই দিনও যাত্রা বিলম্ব হয়ে গেল। কখনো বা আকাশের কালো মেঘ দর্শন করে, ওই মেঘের বর্ণ আর গোবিন্দের বর্ণ এক, এই কথা স্মরণ করে, কৃষ্ণ রূপ স্মরণ করে আমার গৌরহরি পথের মধ্যে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। তো এইভাবে যাওয়া একটি পরে বন্ধ হয়ে যাচ্ছে। এখন গৌর ভক্তগণ ভাবছেন, যে পথ আমরা 30 দিনে যেতে পারতাম, আমাদের কাছে খাদ্য সম্ভারও রয়েছে 30 দিনের, সেই পথ যদি আমরা 40 দিনে পার করি, তাহলে এত ভক্ত নিয়ে মাঝপথে বা শেষ পথে আমাদের কি পরিণতি হবে। তাই তারা কি করলেন? সবাই মিলে আমার মহাপ্রভুর কাছে এলেন। প্রভু গো, আমাদের একটা নিবেদন আছে। তো আমার মহাপ্রভু বলছে, কি নিবেদন? নিবেদনটা হলো, প্রভু আমাদের আর বিলম্ব সইছে না, বৃন্দাবন যাচ্ছি তো যত তাড়াতাড়ি যাব তোমার সাথে আমরা লীলা আস্বাদন করতে পারবো। তাই প্রভু আরেকটি পথ আছে, খুব তাড়াতাড়ি যাওয়া যায়, যাবে প্রভু সেই পথে? গৌরহরি বললেন, ভালো কথা, বৃন্দাবন যদি তাড়াতাড়ি পৌঁছানো যায়, এর থেকে আনন্দের তো কিছু নেই। তা কোন পথ? প্রভু সবাই মিলে বললেন, প্রভু গো, পথটা হচ্ছে বনের মধ্যে দিয়ে, পথে বিপদ আছে, কিন্তু ওই পথে যদি যাই তাহলে 18 থেকে 20 দিনের মধ্যে আমরা বৃন্দাবন পৌঁছে যাব। যেই না এই কথা বলা, গৌরহরি বললেন, বেশ, বুঝতে পেরেছি, অন্তর্যামী তো তিনি, অন্তরের কথা বুঝতে পারেন। তাই আমার মহাপ্রভু ভক্তদের ডেকে বললেন, শোনো ভক্তগণ, আমি আমার ভক্তদের নিয়ে বনের মধ্যে দিয়ে যাব না। তার কারণ বনে অনেক হিংস্র জীবজন্তু থাকে। তোমরাই বললে বিপদ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, বড় বড় হাতি আছে। একটা যদি বেরিয়ে পড়ে তাহলে আমার ভক্তের জীবন সংশয় হতে পারে। তাই তোমরা সবাই রাজপথেই বৃন্দাবনে যাবে, আর আমার জন্য বিলম্ব হচ্ছে, আমি যাব বনের মধ্যে দিয়ে বৃন্দাবন। সমস্ত গৌর ভক্তগণ ছুটে এসে লুটিয়ে পড়লেন, না না প্রভু, এত বড় শাস্তি তুমি আমাদের দিও না, তুমি একা বৃন্দাবনের পথে যেও না। গৌরহরি বললেন, এটা আমার আদেশ,
আমার আদেশ তোমাদের মানতেই হবে। তাই এখন কি করে, সবাই রাজপথে রওনা দিলেন, গৌরহরি যাবেন বনপথে। কিন্তু সকলে মিলে যুক্তি করে আবার প্রভুর চরণে এসে বললেন, ঠিক আছে প্রভু, তোমার আজ্ঞাকে আমরা শিরোধার্য করলাম, কিন্তু আমাদেরও একটি অনুরোধ তোমায় রাখতে হবে। কি অনুরোধ? অনুরোধটা হলো, আমরা তোমার সঙ্গে একজন সেবককে পাঠাবো, এবার তুমি না করতে পারবে না। সেই সেবকের কাজ কি হবে? তোমার অঙ্গবস্ত্র, তোমার জলের পাত্র, তোমার খাদ্য সামগ্রী সে বহন করে নিয়ে যাবে। মহাপ্রভু বললেন, বেশ তাই হবে, মেনে নিলেন। চৈতন্য চরিতামৃত বলছে, গৌরহরির সঙ্গে কে গেলেন? একজন ব্রাহ্মণ সন্তান। তার নাম কি? তার নাম বলভদ্র ভট্টাচার্য। তো নিচে নিচে চলেছেন গৌরহরি একাকী বনের মধ্যে দিয়ে, আর পেছনে বলভদ্র ভট্টাচার্য গৌরহরির জলের পাত্র, অঙ্গবস্ত্র, খাদ্য সামগ্রী বহন করে নিয়ে গৌরহরির ওই নাম শুনতে শুনতে চলেছেন। তো চলুন আমরাও যাই বৃন্দাবনে, আমরাও গিয়ে গৌরহরির নাম শুনতে শুনতে আমরাও বৃন্দাবনের দিকে যাত্রা করি। কেমন করে চললেন মহাপ্রভু, আসুন আমরাও দেখি কি বলছে মহাজন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মম। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। এইভাবে মনানন্দে শ্রীমান মহাপ্রভু এগিয়ে চলেছেন হরিনাম গাইতে গাইতে। হঠাৎ বলভদ্র ভট্টাচার্য প্রবেশ করেই চমকে উঠলেন, সর্বনাশ, এত বড় বড় গাছ, এত ঘন ঘন বৃক্ষ, এ তো মনে হচ্ছে ঝাড়িখণ্ডের অরণ্য। হ্যাঁ ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, বর্তমান যার নাম ঝাড়খণ্ড, বিহার রাজ্যটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আপনারা সকলেই জানেন। একটা হলো ছত্তিশগড়, একটা হলো বিহার, আর একটি হলো ঝাড়খণ্ড। বর্তমান যার নাম ঝাড়খণ্ড, আগে তার নাম ছিল ঝাড়িখণ্ড। আর সেখানে ছিল এক বিরাট বড় জঙ্গল। সেখানে হিংস্র বাঘ, ভল্লুক, সিংহ, এমনকি বড় বড় হাতি আজও আছে। সেই হাতিগুলো মাঝে মাঝে বেরিয়ে আসে। আমরা খবরের কাগজে, টিভি চ্যানেলে দেখতে পাই যে দলমা পাহাড় থেকে, মানে ঝাড়খণ্ড থেকে হাতিরা নেমে এসেছে। তো যাই হোক, তো আমার গৌরহরি তো নেচে নেচে চলেছে, তিনি নামে মাতা প্রেমে মাতা, তার কোনো দিকে খেয়াল নেই। কিন্তু বলভদ্র ভট্টাচার্য প্রমাদ গুনলেন, সর্বনাশ, একটা যদি হিংস্র প্রাণী বেরিয়ে আসে তাহলে পরিণতি কি হবে? কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই কি হয়? সন্ধে হয়। তো বলভদ্র ভট্টাচার্য যে পথ ধরে চলেছেন, দেখছেন আগে মহাপ্রভু নেচে নেচে চলেছেন, বলভদ্র ভট্টাচার্য দেখলেন সেই পথ জুড়ে শুয়ে আছে এক বিরাট বড় হিংস্র বাঘ। চমকে উঠলেন, সর্বনাশ, প্রভু কি খেয়াল করছে না যে পথে বাঘ শুয়ে আছে, প্রভু সেই পথেই চলেছে। পিছন থেকে ডাকলেন, মহাপ্রভু, গৌরহরি, ও পথে যেও না, ও পথে বিপদ। কিন্তু কে শোনে কার কথা? প্রভু তো নামে মাতা প্রেমে মাতা। কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌরহরি আমার ওই পথের দিকে এগিয়ে চলেছেন। বলভদ্র ভট্টাচার্য মনে মনে ভাবছেন, যাগ্গে যাক, প্রভুকে এত করে নিষেধ করলাম, আমারও কথা না শুনে এগিয়ে চলেছে, আমার তো আর কিছু করার নেই। কিন্তু একটা বিপদ ঘটে গেলে আমি কি উত্তর দেব গৌর ভক্ত বৃন্দকে যে মহাপ্রভুর কি পরিণতি হয়েছিল?
কথায় বলে আপনি বাঁচলে বাপের নাম। তাই বলভদ্র ভট্টাচার্য কি করলেন, দেখলেন পিছনে একটা বিরাট বড় গাছ, সেই গাছের পেছনে বলভদ্র ভট্টাচার্য আত্মগোপন করলেন। আর লুকিয়ে লুকিয়ে দেখছেন গৌরহরি কি করছেন। কি দেখলেন, আমার গৌরহরি কি করছেন? এগিয়ে চলেছেন বনের বাঘের দিকে কৃষ্ণ নাম গাইতে গাইতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাহরে নাম অবিশ্রাম, সর্বজীবের মূলাধারে। এমন মানব জনম দুর্লভ জনম, এমন জনম আর হবে না রে। হরে নাম অবিশ্রাম, সর্বজীবের মূলাধারে। মানব জনম দুর্লভ জনম, এমন জনম আর হবে না রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামে বলি ব্যাঘ্র অঙ্গে চরণ পরশ করিল, পরশ করিল প্রভুর চরণ পরশে উঠি দাঁড়ায় হরিনাম গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌরহরি তার যোগীজন বাঞ্ছিত চরণ, মুনিজন বাঞ্ছিত চরণ, যে চরণ পাওয়ার আশায় কত যোগীগণ কত মুনিগণ জন্ম জন্মান্তর ধরে তপস্যা করে, তবুও লাভ করতে পারেন না। আজ সেই চরণ শ্রীমন মহাপ্রভু আজ বনের বাঘের অঙ্গে তুলে দিলেন। আর যেই না তুলে দিয়েছেন, বনের বাঘ লাভ দিয়ে উঠেছে। বলভদ্র ভট্টাচার্য মনে মনে ভাবছে সর্বনাশ, আর রক্ষে নেই। এবার ওই বনের বাঘ ঝাঁপ দিয়ে পড়বে গৌরহরির অঙ্গে আর ছিন্ন ভিন্ন করে দেবে মহাপ্রভুর সর্বাঙ্গ। কিন্তু একই কি দেখছেন বলভদ্র ভট্টাচার্য, একই দেখছেন। যা হয় নাই, যা হওয়ার নয়, আজ সেই লীলা প্রকাশ করলেন আমার মহাপ্রভু। দুই নয়নে অশ্রুধারা বনের বাঘের দিকে তাকিয়ে আছে, আর ওদিকে বনের বাঘ কুরদৃষ্টিতে তাকিয়ে আছেন মহাপ্রভুর দিকে। এই বুঝি ঝাঁপিয়ে পড়বে, এই বুঝি ঝাঁপিয়ে পড়বে গৌরহরির অঙ্গে। বনের বাঘ যখন ঝাঁপানোর জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার গৌরহরি বনের বাঘের মাথার মধ্যে হাত দিলেন। আর বনের বাঘকে ডেকে আমার মহাপ্রভু বললেন, ওগো কলিহত জীব, হরি নাম ছাড়া কোনো গতি নাই। একবার, শুধু একবার মুখে বলো কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোনামা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোনামা। নামে বুক ভরে যা ভাব মিটা, বুক ভরে
যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে একবার অজুরাধা হরি হরি কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার অজুরাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার